রাধে রাধে সকলকে। আশা করি সবাই ভালো আছেন। 2025 তো অনেক দিন আগেই শুরু হয়ে গেছে অবশ্যই। আর আমি ভিডিও দিতে পারিনি গত 2 মাস। এটা 2025 সালের প্রথম ভিডিও আমার। যে 2 মাস গেল আমি কোনো ভিডিও করিনি। এক তো শীতকাল ছিল, আর শীতকালে আমি একদম নিজেকে প্রোডাক্টিভ মনে করি না। সবার এই যে উইন্টার আর্ক থাকে, আমার কোনো উইন্টার আর্ক নেই। বিকজ উইন্টারে আমি ভীষণই নিজেকে একটা এমন সিচুয়েশনের মধ্যে পাই যেখানে আমি কোনো কাজ ঠিক মতন করতে পারি না। আমার মাইন্ডসেটও ভীষণভাবে ব্লকড থাকে বলতে গেলে। তো এনিওয়ে, আমি এই যে 2025 সালের প্রথম ভিডিওটা করছি, এই ভিডিওটাতে আমি 2024-এ আমি কি শিখলাম সেটা নিয়ে বলবো। 2024-এ প্রথম যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হলো, আপনি যদি নিজে ভালো থেকে অন্যের ভালো করতে চান, তার মানে অটোমেটিক্যালি এটা নয় যে সামনের ব্যক্তিও আপনার ভালো চাইবে, ভালো করবে। অ্যাজ এ গুড পিপল, আপনার মধ্যে অন্যের ভালোটা দেখার ক্ষমতা আছে। আপনি অন্যকে ভালো করতে পারেন বা অন্যকে সাহায্য করতে পারেন। তাদের ভেতরে কি ভালোটা আছে সেটা আপনি দেখতে পারেন। তাই জন্য আপনি তাদেরকে সাহায্যের হাত আগিয়ে দিতে পারেন। বিকজ এইভাবেই আপনার জন্ম হয়েছে, এটা ইনবিল্ট। আপনাকে ভগবান সেই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন যে আপনি লোকের ভিতরে ভালোটা দেখতে পারেন। বাট তার মানে অটোমেটিক্যালি এটা হয়ে যায় না যে আপনি যার ভালো করছেন সেও আপনার উল্টে ভালো করবে। দ্যাটস নট দ্য কেস। মোস্ট অফ দ্য টাইম যারা আপনার থেকে সাহায্য নেয়, তাদের ভিতরে সেই সাহায্য করার এবিলিটিটা থাকে না। তাই জন্যই তারা সাহায্যটা নিচ্ছে। তাই জন্য এটা এক্সপেক্ট করবেন না যে আপনি যাকে সাহায্য করছেন তারাও উল্টে আপনাকে সাহায্য করবে। সেটা হয় না। তাদের মধ্যে সেটা নেই বলেই আপনার থেকে তারা সেটা নিচ্ছে। তো এক্সপেকটেশনটা আপনি রাখবেন না যখন অন্যকে সাহায্য করতে যাবেন। আর এক্সপেকটেশনস যেখানে থাকে না, একমাত্র সেখানেই আপনি প্রকৃত সাহায্য করেন। আর আর এটাতে আপনার আরেকটা শিক্ষা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে লোকের ভিতরের শুধু যে ভালোটা আমি দেখব, খারাপটা আমি ওভারলুক করব, সেটা করে জীবন চলা যায় না। যে যেরকম তাকে সেভাবে দেখতে হয়। একজন ব্যক্তি, তার মধ্যে ভালো খারাপ দুটো মিলানো থাকে, অবশ্যই থাকে। কিন্তু এটা নয়, তার মানে এইটা নয় যে আপনি লোকের ভালো দেখছেন বলে তার মধ্যে কোনো খারাপটা নেই। সে যখন আপনার সঙ্গে আসছেন, আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তার মধ্যে ভালোটা যেমন আপনি দেখছেন, তার মধ্যে খারাপটাও আপনাকে দেখতে হবে। তো এইটাই ফার্স্ট শিক্ষা আমার ছিল। সেকেন্ড নাম্বার শিক্ষা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনার যে ইন্টুইশনকে কখনো অবহেলা করবেন না। বিকজ আমরা ভেতর থেকে অলওয়েজ জানি যে কোনটা ঠিক, কোনটা ভুল। ভিতরের আওয়াজকে, আমি সব সময় বলি, ভিতরের আওয়াজকে অবহেলা করবেন না। বিকজ ভগবান আপনার সঙ্গে কথা বলে আপনার ইন্টুইশনের মধ্যে দিয়েই। আমাদের ভিতরে পরমাত্মা আছে, আমরা সবাই জানি। জীবাত্মা, পরমাত্মা আমাদের হৃদয়ে বাস করে। তো পরমাত্মা আমাদের সঙ্গে আমাদের ইন্টুইশন থেকেই কথা বলে। তো ভেতর থেকে যখন আপনার কিছু বলে না গাইছে, তো অ্যাকচুয়ালি ওটা শুনুন। কোনো একটা খারাপ সংকেত যেটা আপনার ভেতর থেকে আসছে যে এটা খারাপ হতে যাচ্ছে, এটা খারাপ হচ্ছে, বা এটা আমার ঠিক মনে হচ্ছে না, তো অলওয়েজ সেটার ওপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, সেটা ফোকাস করুন। বিকজ মোস্ট অফ দ্য টাইম আপনার ইন্টুইশন ঠিকই হবে। ইন্টুইশন কখনো ভুল হয় না। আর ইন্টুইশনকে যদি আপনি অবহেলা করেন আর অন্যের কথা শুনে চলেন, নেক্সট আপনি বুঝতে পারবেন যে সেটা আপনার আলটিমেটলি ক্ষতিই হচ্ছে। কারণ আপনি ভেতর থেকে জানছেন যে এটা ঠিক নয়, তো মোস্ট অফ দ্য টাইম সেটা ঠিক নয়, সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়।
কেউ যদি বলে যে না এটা করলে ঠিক হবে, আর আপনি ওটা করলেন, তারপরেই দেখবেন সেটা আপনার ভুলই হয়েছে। তো অলওয়েজ ট্রাস্ট ইউর ইনটুইশন। থার্ড যে লেসনটা আমি পেয়েছি 2024 থেকে, আপনার ইমোশনস এমন একটা জিনিস না, যেখানে ইনভলভ হবে সেইখানে আপনি ভুল করবেন। মাথা ঠিক রাখতে গেলে আপনার ইমোশনসগুলোকে হাতের মুঠোয় রাখতে হবে। যেইখানে আপনার হাতের মুঠো খুলেছেন, আপনি ওখানে ফেঁসেছেন। তো অলওয়েজ কোনো কাজের মধ্যে ঢুকতে গেলে মাথাটা কাজ করান, ইমোশনস নয়। ইমোশনসকে সবসময় কন্ট্রোলে রাখবেন। আমি যেটা বলি সেটা হচ্ছে বার্ন ইওর ইমোশনস। তো সেটা একটা এক্সট্রিম লেভেলের অ্যানালজি হয়ে যায়, তো আমি সেটা বলবো না। কন্ট্রোল ইওর ইমোশনসটা ইজ সামথিং সুইটেবল ফর এভরিওয়ান। তো কন্ট্রোল ইওর ইমোশনস ভীষণ ডেঞ্জারাস একটা জিনিস। তো চেষ্টা করবেন কোনো কাজ করার সময় মাথা দিয়ে কাজ করতে, ইমোশনস দিয়ে নয়। ফোর্থ যে লেসনটা আমি 2024 থেকে শিখলাম সেটা হচ্ছে, একটু আগে যেটা আমি বললাম ইনটুইশনের ক্ষেত্রে, অন্যের কথা শুনে চলবেন না। যদি আপনি জানছেন যে এই কাজটা আমি যেভাবে ভাবছি সেইভাবে করলেই এটার রেজাল্ট আমি পাবো, তো সেইভাবেই আপনি কাজটা করুন। থার্ড পার্সন আপনাকে যদি বলে যে এভাবে নয় ওভাবে, আর আপনি যদি সেই থার্ড পার্সনের কথা শুনে চলেন, you are not going to be successful. So always try to listen to your intuition and don't listen to others if you know otherwise. আপনি যদি জানেন যে এইভাবে করলেই আমি যেভাবে ভাবছি সেভাবে করলেই ঠিক পথে যাব, তো সেভাবেই যাবেন। অন্যজনের কথা শোনার চেষ্টা করবেন না। হ্যাঁ, অনেকে আমাদের হিতাকাঙ্ক্ষী থাকে, কিন্তু সবথেকে বেশি হিতাকাঙ্ক্ষী আমরা নিজেরা। আমাদের নিজেদের হিতাকাঙ্ক্ষী আমরা নিজেরা। তো সেইটা মনে রাখার চেষ্টা করুন যে অন্যরা আমার সঙ্গে আছে, আমি সাকসেসফুল হলে তারা আমার পাশে থাকবে, বাট আমি যদি এটাতে লুজ করি তখন কিন্তু আমাকে সে ছেড়ে কথা বলবে না, আমার দিকে আঙুল উঠবেই। তো আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আপনি নিজে। তো নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। ফিফথ যে লেসনটা আমি শিখেছি 2024 থেকে, সেটা হলো হেল্প ইজ অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি যদি কিছু ব্যাপারে যদি আপনার কোনো সাহায্য লাগে, আপনি অবশ্যই সাহায্য পেতে পারেন। অনেকের এরকম কোয়ালিটিস থাকে যে তারা হেল্প চাইতে পারে না, যেটা আমারও আছে। আমি হেল্প চাইতে পারি না, বাট তার মানে এই নয় যে হেল্প অ্যাভেলেবেল নেই। আপনার যদি হেল্প লাগে এবং আপনি যদি মনের মধ্যে সেটা একটা অ্যাজ এ উইশ আপনি যদি ইউনিভার্সে সেটা আউট করে দেন, দেখুন আমাদের ভগবান তো সর্বজ্ঞ, তিনি সব কিছুই তার কাছে জ্ঞাত, সবই জানেন তিনি। তো আপনার মনের ইচ্ছা সেটাও তিনি জানেন, আপনার যে চাহিদা সেটাও তিনি জানেন। তো আপনার যখন কোনো সাহায্যের দরকার পড়ছে আর আপনি যদি সেটা ভগবানের চরণে নিবেদন করছেন অ্যাজ এ উইশ, জানবেন সেই উইশটা গ্র্যান্টেড, আপনার কাছে সাহায্য আসবে। আপনি যদি মুখ ফুটে নাও বলে থাকেন তাও আপনার কাছে সাহায্য আসবে। এটাতে বিশ্বাস করতে শিখুন, তার প্রতি বিশ্বাসটাকে বজায় রাখুন। 6 নম্বর যে লেসনটা আমি 2024 থেকে শিখেছি সেটা হলো হিলিং এমন একটা জিনিস যেটা অন্য কেউ আপনার জন্য করে দিতে পারবে না।
আপনাকে নিজেকে হিল করতে হবে। আপনার কোনো অসুখ করেছে, সেটা শারীরিক, মানসিক, সাইকোলজিক্যাল, যাই হোক না কেন। হ্যাঁ, আপনি এখন যদি বলেন শারীরিক অসুখকে আমি নিজেকে কী করে হিল করবো, সেটাও আপনি নিজেই হিল করবেন। কারণ ডাক্তার আপনাকে ওষুধ দেবে, খাবেন তো আপনি। নিজেকে হিল করা সম্ভব। মানসিক যে অসুখ আমাদের করে, সেই অসুখেও হিল করা সম্ভব নিজেকে। পারিপার্শ্বিক যে সমস্ত ঝড়-ঝাপটা আমাদের উপরে আসে, সেই সমস্ত থেকেও নিজেকে হিল করতে শিখতে হয়। এই যে বলে না, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, গ্রো করছি, এই গ্রোথটা এইভাবেই আসে। আপনার ওপরে একটা ঝঞ্ঝাট আসছে, আপনি ভেঙে পড়ছেন, আবার নিজেকে আপনি গুছিয়ে নিচ্ছেন, একটার পর একটা, এরকম হতে আপনার মধ্যে সেই উইজডমটা আসে, যেটা আপনাকে আরও মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। তাই জন্য নিজেকে হিল করুন, ভিতরের আত্মিক শক্তি যাতে বাড়ে সেটার চেষ্টা করুন। 7 নম্বর যে শিক্ষাটা আমি 2024 থেকে পেয়েছি, সেটা হচ্ছে স্টে সাইলেন্ট। যে কোনো সিচুয়েশান আসুক না কেন, চুপ করে থাকুন, চুপ করে অবজার্ভ করুন। প্রথমে যখন আমরা রিঅ্যাক্টিভ হই, কোনো কিছু সিচুয়েশানের মধ্যে রিঅ্যাকশন দেওয়ার জন্য আমাদের ব্যাকুলতা বেড়ে যায়, সেই সময়তে কিন্তু আমাদের চোখের সামনে কোনো কিছু থাকলেও আমরা সেটা দেখতে পাবো না। মানে ও আমাকে এরকম বললো, আমি কেন বলবো না, এই যে জিনিসটা, একটা রিঅ্যাক্টিভনেস, একটা অ্যাগ্রেসিভনেস, এই জিনিসটা যখন থাকে, তখন আপনার চোখের সামনে সত্যিটা উপরে একটা পর্দা চলে আসে, তখন আপনি সত্যিটা দেখতে পারেন না। আপনাকে এই যে জিনিসটা বললো, সে কী কারণে বললো, এই সব জিনিসগুলো, এই যে থিঙ্কিংগুলো, এগুলো আসবে না যদি আপনি রিঅ্যাক্টিভ হয়ে যান। বেশি কথা বলা ভালো নয়, এই জন্যই বলে সাইলেন্ট থেকে, চুপ করে থেকে আপনি যতটা পারসিভ করতে পারবেন, বেশি কথা বললে, বেশি গসিপ করলে, বেশি পিএনপিসি করলে সেটা কখনো আপনার মধ্যে আসবে না। এই যে আমরা যখন চুপ করে থাকি, তখন আমাদের মনটা শান্ত হয়, আর আমাদের মনটা শান্ত হলে আমাদের বুদ্ধিটাও শান্ত হয়। তো বুদ্ধি শান্ত হলে তবেই তো আমরা ক্লিয়ারলি সব কিছু দেখতে পাবো। আর আমরা যখন মৌন থাকি, আমরা যখন সাইলেন্ট থাকি, আর আমি সবসময় বলি, যখন সাইলেন্ট থাকবেন তখন ভেতরে আপনি ভগবানের নাম করুন। আপনার মনকে শান্ত করার যে একটা প্রচেষ্টা, সেটা ভগবানের নাম থেকেই আসবে। তো এই যে আপনি যখন শান্ত করছেন নিজের মনকে, এটাতে কত উপকার হচ্ছে, এটা আপনার ভাইব্রেশনটাকে হাই করছে, এটা ভাইব্রেশন বাড়ায়, এটাকে বলে। চুপ করে থাকাটা ভীষণই গুরুত্বপূর্ণ। তাই 2024 সালে আমি এটা শিখেছি যে রিঅ্যাক্টিভ না হয়ে সাইলেন্ট হতে হবে। 8 নম্বর শিক্ষাটা আমি যেটা 2024 সাল থেকে নিয়েছি, সেটা হলো, যেটা আমি চেঞ্জ করতে পারবো না সেটা নিয়ে বেশি ভাববো না। যেমন আমাদের অতীত, পাস্ট যেটা হয়ে গেছে, আমি সেটা চেঞ্জ করতে পারবো না। তো অতীত ইজ অতীত, তো আমি সেটা নিয়ে ভেবে আমি মাথা ব্যথা কেন করব? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা ভুলে যাওয়াটা বেশি বেটার। যদি আমি পাস্ট নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, আমার মনটা যদি ওখানে পড়ে থাকে, তাহলে আমি না বর্তমানে ফোকাস করতে পারবো, না আমার ভবিষ্যতে যেসব প্ল্যানস আছে সেগুলো আমি কিছু এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমার পাস্ট আমার একটা ব্লকেজ হিসেবে কাজ করে। তো আর আমি যদি বারবার আমি ওই পাস্ট ভেবেই যাই, আমি যেটা চেঞ্জ করতে পারবো না সেটা আমি ভেবেই যাচ্ছি, তো আমি সেই ব্লকেজটা ক্লিয়ার করবো কী করে? তাহলে আমি প্রেজেন্টের মধ্যে ফোকাস করবো কী করে? আর প্রেজেন্টের মধ্যে যদি ফোকাস না করি, আমি যদি এখন আমার এফোর্টটা না দিই, তাহলে আমার ভবিষ্যৎটা আমার ব্রাইট হবে কী করে?
শুধু যে পাস্ট তেমন নয়, এরকম আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি কন্ট্রোল করতে পারবো না। যেমন অন্য মানুষেরা আমার ওপর কীভাবে আমার সাথে বিহেভ করবে, বা আদার্স যে কোনো কাজ যেটাতে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না, বাট তার এফেক্টটা আমার মধ্যে থাকে, আমার জীবনে আসবে, সেই সমস্ত জিনিসগুলো, সেগুলো তো আমার কন্ট্রোলে নেই। অন্য অন্য মানুষেরা আমার সঙ্গে কী করে বিহেভ করবে সেটা তো আমি জানি না। তো এইসব নিয়ে ভাববো কেন? ও আমাকে এটা কেন বললো, আমার সঙ্গে এটা কেন হলো? দিস ইজ ননসেন্স। লাইক আমি ওগুলো চেঞ্জ করতে পারবো না, আর আমি ওগুলো আমার হাতে নেই, ওগুলো আমার হাতের বাইরে। আমি আমাকে কন্ট্রোল করতে পারবো, আমি কি কাজ করছি, আমি অন্যের সাথে কি বিহেভ করছি, আমি অন্য কোষ না কোষ আমি অন্যের সঙ্গে কীভাবে বিহেভ করছি, আমি অন্যের সঙ্গে কীভাবে কথা বলছি, সেগুলো আমার কন্ট্রোলে আছে। তো আমি সেইগুলোর ওপরে কনসেন্ট্রেট করব, সেগুলোতে আমি ফোকাস করব। তো যেটা আমি চেঞ্জ করতে পারবো না সেটা আমি ছেড়ে দেবো। 9 নম্বর যেটা লেসন আমি 2024 সাল থেকে নিয়েছি, সেটা হলো যেটা হয়ে গেছে, যেটা আমার জীবনে এসছিল, বা যেটা আমাকে কষ্ট দিয়েছে, এই সব জিনিসগুলো কেন হয়? আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছি, একটা আমাদের কর্মফলের ওপর ভিডিও আছে, প্রারব্ধ কর্ম। তো এই যে এগুলো কেন হচ্ছে, এই যে প্রারব্ধ আমাদের জীবনে আসে, কেন আসে? এগুলো আমাদের শিক্ষা দিতে আসে। বিকজ আমি একসময় হয়তো ওরকম কোনো কাজ করেছিলাম, সেটা রিঅ্যাক্টিভ হয়ে আমার কাছে এসছে, তো এটা আমাকে একটা শিক্ষা দিতে এসছে, রাইট? তো আমাকে সেই শিক্ষাটা নিতে হবে। এই যে আমি দুঃখ পাচ্ছি, এই যে আমার সঙ্গে একটা খারাপ হলো, আমার কষ্ট হলো, কেন হলো, এই যে ঘটনাটা যে ঘটলো সেটা কেন ঘটলো, তো তার একটা আমাকে শিক্ষা নিতে হবে। তো ওটা নিলেই তো বারবার ওটা রিপিটেটিভ হবে না, তাই না? যে একটা ঘটনা একবার হচ্ছে, সেম ঘটনা আবার হচ্ছে, সেম ঘটনা আবার হচ্ছে, এই যে রিপিটেটিভনেসটা কেন আসছে? কারণ আমরা ওই যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে কোনো শিক্ষা নিইনি, আর একই রকম ভুল বারবার করে যাচ্ছি, এই জন্য। তো কোনো একটা ঘটনা ঘটলো আপনার জীবনে, সেটা কেন ঘটলো সেটা ভাবুন, আর সেটা থেকে কি শিক্ষা আমার নেওয়ার আছে সেইটাকে ভাবুন। যখন আপনি কোনো কাজ করছেন আর একই ভুল করছেন, তখন এটা ভাবুন যে ওই সেম কাজ যদি আমি অন্যভাবে করি তাহলে কি এই রেজাল্টটাই আমি পাবো? এটাকে ভাবুন। সেম কাজ আপনি যে সেমভাবে করছেন আর সেম রেজাল্ট পাচ্ছেন, এটা তো চলতে পারে না। তো সেই জিনিসটাই, লেসনটা আমাকে নিতে হবে, লেসনটা নাও। আর ওই যে প্রারব্ধগুলো এসছে, ওই যে কষ্টগুলো এসছে, সেগুলোকে লেট গো করো, সেগুলোকে ভুলে যাও। আর যে লেসনটা আমি নিচ্ছি তার মানে কি? তার মানে ওই কাজটা আমি এখন ওইভাবেই করব না, অন্যভাবে করব, বুদ্ধিটা আমার খুলে গেল। এই জিনিসটাই হচ্ছে লেসন নেওয়া। তো যেই ঘটনাগুলো ঘটলো তার থেকে শিক্ষা নাও, আর বাকিটা ছেড়ে দাও। 10 নম্বর যে শিক্ষাটা আমি 2024 থেকে নিয়েছি, আর এটা আমার লাস্ট শিক্ষা 2024 থেকে, সেটা হলো আপনি এই যে পৃথিবীতে এসছেন, এই পৃথিবীতে কিন্তু আপনি একা এসেছেন। তো আপনি এই পৃথিবীতে একমাত্র নিজেকে বিশ্বাস করতে পারেন, একমাত্র নিজের উপরে আপনার ভরসা থাকতে পারে। মানে অন্যকে ভরসা যদি আপনি করেছেন যে ও তো আছে, ও সামলে নেবে, এ তো আছে, এ সামলে নেবে, আমার পিছনে এ আছে, সে আছে, না, কেউ নেই। আপনি একা, আপনি একাই পৃথিবীতে এসছেন, আপনার আশেপাশে কেউ নেই আপনাকে সাপোর্ট করার মতন। আপনার নিজের জীবনের রেসপন্সিবিলিটি আপনাকে নিজেকে নিতে হবে, অন্য কারোর ওপর রিলাই করবেন না।
নিজেকে ভরসা করুন, নিজের ওপর রিলাই করুন। একমাত্র আপনি আপনার সিচুয়েশন চেঞ্জ করতে পারেন, আপনার জীবনের দায়িত্ব একমাত্র আপনার। এটা কখনো ভুলবেন না। যা যা আপনার জীবনে ঘটনা ঘটে তার দায়িত্ব নেওয়া একমাত্র আপনার উপরেই। অন্যকে দোষারোপ করবেন না, অন্যের ওপরে সেই বোঝটা দেবেন না, অন্যের ওপরে ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। নিজে আপনার যা ঘটনা জীবনে ঘটবে তার একমাত্র দায়িত্ব আপনার ওপরেই বর্তাবে। আর কেউ এখানে কিছু করতে পারবে না। এটা সব সময় মাথায় রাখবেন। ভগবান আপনাকে পাঠিয়েছে একটা স্পেসিফিক কাজ দিয়ে। সেই কাজগুলো আপনাকে নিজেকেই করতে হবে, অন্য কেউ আপনার জন্য করে দেবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, রেখে জীবনটা কাটান। দেখবেন সব কিছু স্মুথলি ফ্লো হবে। দুঃখ সুখ যেগুলো আসার সেগুলো আসবেই, কিন্তু আপনার জীবনটা যেভাবে অলরেডি প্ল্যান্ড, সেগুলো সেভাবেই হবে। সুতরাং নিজের দায়িত্ব নিজে নেওয়া শিখুন। আর সর্বশেষে আমি বলি, ভগবানের নাম জপ করুন। রাধারানী ছাড়া আমাদের হাত ধরার মতো কেউ নেই। তাই জন্য রাধা জপুন, যেই নাম ভালো লাগে সেই নাম জপ করুন, তার সঙ্গে নিজের মনকে কানেক্ট করুন। আর নিজের অস্তিত্ব জানার চেষ্টা করুন যে আপনি কি জন্য এখানে এসেছেন, আপনার পারপাস কি, আপনি কে। একমাত্র ভগবানের নাম জপ করলেই আপনি বুঝতে পারবেন, ধীরে ধীরে আপনার মধ্যে সেই জ্ঞানটা আসবে যে আপনি কেন এখানে, কি অবস্থায় রয়েছেন, কেন এই ঘটনাগুলো ঘটছে। না হলে আমরা সবাই অথৈ জলেই সবসময় ভেসে থাকব, অ্যাকচুয়াল যে কারণটা সেটা কখনো জানবো না। তো রাধে রাধে। এর পরের ভিডিওতে আশা করি এর পরের ভিডিওগুলো তাড়াতাড়ি আসবে, আমি আবার আসবো। অনেক 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 নাম জপ করুন। রাধে রাধে।